এদেরকে ফুল বানাবো, এদের কাছ থেকে টাকা লুটবো, এদেরকে চাকরি দেব টাকা নিয়ে। যা করা হয়েছে এই নৈহাটি পৌরসভাতেও আমাকে কমরেডরা বলছিলেন, এখানে এই বিগত কয়েক বছরে যা চাকরি হয়েছে আর সেই চাকরি যেভাবে বিক্রি হয়েছে তার তথ্য আমি বলেছি। আরটিআই করবেন, যার যেটুকু তথ্য এসছে সে তথ্যটুকু রাখবেন, দিয়ে একসঙ্গে আমরা আবার, কারণ মামলা কিন্তু এখনো পেন্ডিং, আপনারা জানেন। এই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে সিবিআই তদন্ত হয়ে আছে, ইনক্লুডিং এই নৈহাটি পৌরসভার নিয়োগেও। পাশের আর একটা মিউনিসিপ্যালিটি কামারহাটি, ওই একই, ওখানে কয়েকজন জেলে গিয়ে আবার এসছে, আবার নতুন আর একটা ব্যাচ অপেক্ষা করছে জেল যাওয়ার জন্য। তো যা এই পরের ব্যাচে, মানে এদের তো আবার অনেকটাই দেখবেন ওই বিয়ে বাড়িতে ভোজ হয় না, ভোজ সিস্টেমে দেখবেন এক ব্যাচ খেয়ে যায়, খেয়ে উঠে যায়, আর এক ব্যাচ খেতে বসে। তো এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে এরকম, এক ব্যাচ জেলে গেল, এই ব্যাচ জেলে আছে। এখন কোন ব্যাচ জেলে আছে? এখন পার্থ চ্যাটার্জির লট জেলে আছে। এরপরে কোন লট ঢুকবে? এরপরে ঢুকবে পিসির লট, তারপরে কোন লট ঢুকবে? তারপর ঢুকবে ভাইপো লট। এভাবে লট লট ঢুকবে। কেন? তার কারণ পরিষ্কার হয়ে যাবে। আর এরা একটা কি ভেবেছে বলুন তো, দুই ফুল জনগণকে ফুল বানাবে। তো এরা ভেবেছিল যে সন্ধ্যাবেলা যেমন একদিন ওই ফেসবুক বলতে বলতে ফেস টাইম বলে ফেলেছিল। এই এখন এই একটা নতুন এই কীর্তি হয়েছে এই মোবাইল, মানে এই আইফোনে, এখানে এই মানে যেখানে ওই কলটা ট্যাপ করা যায় না আর কি, ফেস টাইম। মানে এই আইফোনে একটা অ্যাপস আছে ফেস টাইম বলে, সেখানে কল করলে ওই ট্যাপ করা যায় না। তো সেই জন্য ফেস টাইমে কল করে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে কল করে এরা ভেবেছিল জেলের বাইরে থাকবো, জনগণ কিচ্ছু জানবে না। সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে 7 দিনের মধ্যে লিস্ট বের করতে হবে। আজকে দেখুন সমস্ত যত লিডিং সংবাদপত্র রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, আজকে সারা দিন খবর চলছে কি এই লিস্ট আপলোড হলো, লিস্ট আপলোড হলো। এবার কিসের লিস্ট আপলোড হবে? যারা বেআইনি করে চাকরি পেয়েছে, দাগি চাকরি প্রাপ্ত। কিন্তু আমরা তো শুধুমাত্র ওই লিস্টে ক্ষান্ত থাকবো না, আমাদের দরকার আসল লিস্ট। আসল লিস্ট কারা? সেই আসল লিস্ট তাদের নামের তালিকা হবে যারা এদের কাছ থেকে টাকা নিয়েছে। এবার এদের নাম যখনই উঠবে লিস্টে, যখন বলবে যে ঠিক আছে এই এরা বাবার জমি বিক্রি করে বাবার পেনশনের টাকা সমস্ত কিছু নেতাদের দিয়েছে, এদের নাম যখন তালিকায় উঠবে, এরা কি ছাড়বে? এদের মুখে তো আবার সব মাইক ধরবে লোকে। এরা যখন আর একটা লিস্ট দেবে, আর সেই লিস্টেই থেকে এই পরিষ্কার হয়ে যাবে যে আসল বেনিফিশিয়ারি কারা। দেখুন, এরা মনে করে জনগণকে বোকা বানাবো, এই ফুল ওই ফুলে একটু ঢলাঢলি করে, ঠিক আছে পার্থ পর্যন্ত রেখে দাও। এই পার্থর কথা বলছেন, আপনারা যে পার্থর কথা ভাবছেন, তবে চিন্তা নেই, যদি যুক্ত থাকেন সে পার্থ একই পরিণতি হবে। পার্থর নামের পরিণতি কিন্তু করা ভালো না। আর এই আমি একটা কথা বলি যে দেখুন, এই পার্থ যেদিন আমি এবং পার্থ একই পাড়ায় থাকি, নাকতলা। তো এক পার্থ যেদিন ওই তদন্তকারী সংস্থা যেদিন ওর বাড়িতে এসছে তদন্ত করতে, তো আমাদের আইনে একটা প্রভিশন রয়েছে, কি বলুন তো? প্রভিশন হচ্ছে যখন অ্যারেস্ট হবে তখন তার নিয়ারেস্ট কাউকে সে জানাবে যে আমি এরকম, আমাকে এই তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করছে, আমি তোমাকে জানালাম এবং এই কারণে অ্যারেস্ট করছে, এই সেকশনে। তো এই পার্থকে, মানে এই পার্থ না, ওই পার্থ যেমন জেলে আছে, তো সেই পার্থকে বলেছে তুমি ফোন লাগাও। তো সে পার্থ ফোন লাগিয়েছে তার দিদিকে, দিদি বলে সেভ করা আছে ফোন। তো দিদিকে রিং করেছে, দিদিকে ফোন টিপেছে, রিং করেছে। এবার যারা তদন্তকারী অবস্থা তারা ভেবেছে বাবা পার্থ দিদি, মানে হয়তো আমেরিকা লন্ডনে বসে থাকা দিদি। তো না, ও দিদি না, পার্থ কালীঘাটের দিদি। তো যে ফোন লাগিয়েছে
গোটা রিং করে, পার্থের দিদি আর ফোন তোলে না, আবার রিং করে, আর দিদি ফোন তোলে না, আবার রিং করে, পরপর বেশ কয়েকবার রিং করে, দিদি আর ফোন তোলে না। কারণ দিদি তো টিভিতে দেখে নিয়েছে যে পার্থের জন্য 2 ঘন্টা আগে চন্দ্রিমা ভট্টাচার্য বলে যে পার্থ দাস যদি কিছু হয়ে যায় আমরা এই তদন্তকারী সংস্থাকে দেখে নেব। যে 2 ঘন্টা পরে বান্ধবের খাটের তলা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার, বলে পার্থকে চিনি না, চন্দ্রিমা সে পার্থকে চিনে না, আর পার্থ দ্বিতীয় পার্থকে চিনতে পারছে না, ফোন তুলছে না, পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 চলছে না, বিপদে পড়বে। আর আপনি ভাবছেন নৈহাটি মিউনিসিপ্যালিটিতে 2টো চাকরি দিয়ে কয়েক কোটি টাকা ইনকাম করেছেন, আপনার ফোন কেউ তুলবে? দেখুন, এই নৈহাটি মিউনিসিপ্যালিটি হোক, কামারহাটি মিউনিসিপ্যালিটি হোক, বা এই অঞ্চলে অবস্থিত যে বিভিন্ন লোকাল বডিজ গুলো হোক, বা জনপ্রতিনিধিরা হোক, তারা যদি ভুলে যান যে জনগণ তাদের দায়িত্ব দিয়েছে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য, কি জনপরিষেবা পেয়েছে বলুন তো? এই বিগত কয়েক বছরে এই কি জনপরিষেবা পেয়েছে? এই নৈহাটি মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে আপনি এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি। নৈহাটি মানে লোকে মনে করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নৈহাটি মানে বন্দে মাতরমের লেখক। আর আজকে সেই নৈহাটির পরিচয় কি? এই ব্যারাকপুর অঞ্চলের পরিচয় কি? না, ব্যারাকপুর অঞ্চলের পরিচয় হচ্ছে এখন অর্জুনের সাথে পাথর লবির মারামারি। যে নৈহাটি, যে ব্যারাকপুর অঞ্চলে লোকে জানত যে না, বাংলার অন্যতম বড় সাহিত্যিকের সাহিত্য রচনার ক্ষেত্র, সেই নৈহাটি, সেই ব্যারাকপুরকে লোকে আজকে চিনছে পার্থ আর অর্জুনের কে কার পক্ষে, কে কাকে কবার মেরে আসলো। এটা কি কখনো পরিচয় হতে পারে? আপনারা এই নৈহাটি অঞ্চলের মানুষ এটা কি চেয়েছিলেন? না, চাননি। আপনারা কি চেয়েছিলেন? একটা সুস্থ জনপরিষেবা। আপনারা কি চেয়েছিলেন? একটা সুস্থ সংস্কৃতি। আর আজকে সেই সংস্কৃতিকে অসুস্থ করা হয়েছে। চারিদিকে চুরি, কোন প্রকার জনপরিষেবা নেই। আর প্রতি বছর হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে পাস আউট করে বেরোচ্ছে, তাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এখনো পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। বলছেন ওবিসি জট। এই ওবিসি জট কে লাগিয়েছে? বামপন্থ 34 বছর ক্ষমতায় ছিল, কোনদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এই পরিণতি হয়েছে সরকারের। যে এসএসসি তৈরি করা হয়েছিল স্বচ্ছতার সঙ্গে লিস্ট তৈরি করার জন্য, আজকে সেই এসএসসিকে লিস্ট দিতে হচ্ছে তো তারা কতগুলো চুরি করেছে সেই লিস্ট আজকে দেবে। এই যদি পরিণতি হয় এই বিভিন্ন পাবলিক অথরিটিগুলো, তাহলে এরা যাবে কোথায়? দেখুন, গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। আজকে জনগণকে জনপরিষেবা দিচ্ছেন না, চারিদিকে লুটতরাজ করছেন, এর পরিণতি কিন্তু ভয়ানক হবে। তাই এই নৈহাটি পৌরের যারা প্রশাসক রয়েছেন তাদের বলবো, আপনারা যা যা চুরি করেছেন ইমিডিয়েট সেই তথ্য আপনারা এই সিবিআইয়ের হাতে দিন। আর সিবিআইকেও বলবো, আপনাদের প্রতি নির্দিষ্ট নির্দেশ রয়েছে, যারা যারা এই দুর্নীতি করেছে তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে সেই আসল মাথাদের ধরুন। যারা এই চুরিটি করেছে সেই চুরির পিছনে যেই থাকুক না কেন তাকে গ্রেফতার করতে হবে। আজকে বেরোবে সেই লিস্ট, যে লিস্টে জমি বিক্রি করে যারা চাকরি নিয়েছিল তাদের তালিকা, আর আগামী দিনে তারাই বের করবে সেই লিস্ট যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছিল। সেই লিস্ট যেদিন বেরোবে সেদিন শুরু হবে জনগণের আসল খেলা। তার কারণ জনগণ সেদিন জানতে পারবে যে এই ঘটনার পিছনে সেই কোন 14 দলা রয়েছে, সেই কোন পাথরা রয়েছে, আর কারা কারা রয়েছে, সকলের সেই তালিকা জনগণ যেদিন বুঝবে সেদিন জনগণ নিজের বিচার নিজের করে নেবে। এবং জনগণ জানে নিজের বিচার কি করে করতে হয়।
তাই এই অঞ্চলের আপামর জনগণকে বলবো, আপনারা প্রস্তুতি নিন, আগামীতে সেই বিচার করার জন্য আজ থেকে সেই তালিকা তৈরি করুন, সেই দাগিদের তালিকা, যে দাগিরা এই গোটা সমাজকে কলঙ্কিত করলো, সেই মানুষদের তালিকা যারা নৈহাটি অঞ্চলের আপামর জনগণকে কলঙ্কিত করলো, ব্যারাকপুর অঞ্চলের আপামর জনগণকে কলঙ্কিত করলো, সেই দাগিদের তালিকা নিয়ে প্রস্তুত হন। আগামী দিনে এই লড়াই আরো দৃঢ়তর হবে এবং সকল জনগণকে, আপামর কমরেডদের আমি এই আহ্বান করি, আগামীর লড়াইয়ের প্রস্তুতি নিন। আগামীর লড়াই আরো ভয়াবহ হবে, তার কারণ আসল তালিকা বেরোবে, আসল বেনিফিশিয়ারিদের, যারা দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের সঙ্গে লড়তে হবে। ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ।